এখন ভালো হবে। স্বামী নেই তো না? স্বামী মারা গেছে তাই না? অ্যাক্সিডেন্ট করে ওনার স্বামী মারা গেছে। স্যার এগুলো দেখলে ভালো। হ্যাঁ ওখানে চলো তাও হ্যাঁ এখানে ধরে নিন। ভালো থাকবেন, আশীর্বাদ করবেন, আমরা যেন নিঃস্বার্থ মানুষের পাশে দাঁড়াতে পারি। হ্যাঁ বলেছিলাম ঝড় তুফান যত যাই হোক আমরা যদি বেঁচে থাকি তাহলে চলে আসবো। এসছি, কথা রেখেছি। ভালো থাকবেন, হ্যাঁ ভালো থাকবেন। সবসময় দিয়ে দিলে তো হবে। ঠিক আছে, এগুলো একটু রাখুন। কে আছে বাড়ি? চিনতে পেরেছো? হ্যাঁ তো তোমাদের হ্যাঁ অনেকদিন জাতি পারোনি। আমরা কোনো পার্টির থেকে আসিনি, আমাদের কোনো স্বার্থ নেই, কিচ্ছু নেই। আমরা যুব ইউনিয়ন সমাজসেবার থেকে এসেছি। আমরা সাধারণ মানুষ, কোনো নেতা খেতা কিচ্ছু না। আমরা সাধারণ মানুষের যারা অসহায় গরিব দুঃখী মানুষ তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কাজ করা শুরু করেছি। তো সেই অর্থে আমাদের গ্রামে যেমন শিবতলা পাড়া, এইদিকে আমাদের গাজীপাড়া, আর এই যে 3টে পাড়া আমরা প্রথমে কভার করছি। কোনো মিসিং হয়, যদি কোনো নাম মিসিং হয়ে যায় যে তাদের দরকার, একটু সেই নামগুলো একটু তোমরা পরে এন্ট্রি করাবে, আস্তে আস্তে পরের ধাপে ধাপে ওগুলো হবে। তাহলে এটা একটু রেখে দাও, উনি ধরতে পারবে না, ভারী আছে। হ্যাঁ এটা একটু রেখে দাও। তাহলে দোয়া করো আমরা যেন আমাদের সেগুলো যেন সাথে যায়। ভালো থেকো। আমরা কোনো পলিটিক্যাল পার্টি থেকে না, আমাদের নিজের থেকে যতটা সম্ভব আমরা 10 টাকা হলেও আর যেভাবেই হলেও আমরা সাহায্য করছি, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের জন্য আশীর্বাদ করবে। খুশি তো আপনি? ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ এটা ওর সঙ্গে একবার সংগঠন না, কিচ্ছু না, কোনো স্বার্থ নেই। আমাদের জন্য আশীর্বাদ করবেন, সাধারণ মানুষের পাশে যেন আমরা থাকতে পারি। এভাবেই এখন ভালো করে যেখানে প্রয়োজন ইউজ করবেন, আশীর্বাদ করবেন, এইটুকু আমি বলি। কোনো আমাদের স্বার্থ কিছু নেই, আমরা সাধারণ মানুষের সর্বদা যেন পাশে থাকতে পারি। এটা একটু তাহলে এটা নিয়ে নেন। হ্যাঁ যতটুকু আমরা আমাদের নিজের গাড়ির টাকায়, কোনো পলিটিক্যাল পার্টি না, কিচ্ছু না, আমরা যতটুকু সাহায্য করতে পেরেছি, সেটা 10 টাকা দিয়ে হোক, 10 টাকা দিয়ে হোক, সেটা যা দিয়ে হোক আমরা সাহায্য করতে পেরেছি। আশীর্বাদ করবেন যেন সামনের দিনে খুব ভালোভাবে পাশে থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আসলাম। হ্যাঁ আশীর্বাদ করুন। খুশি তো আপনি? খুশি তো? করেন, একটু ভারী আছে কিন্তু। ভালো থাকবেন, আশীর্বাদ করবেন, আমরা নিঃস্বার্থে যেন মানুষের পাশে এভাবে দাঁড়াতে পারি। হ্যাঁ আসলাম। ভালো থাকবেন। খুশি তো? ভালো থাকবেন। আমার যুব ইউনিয়ন সমাজসেবার থেকে এসেছি। যুব ইউনিয়নের সমাজসেবার সদস্যরা তোমার আর্থিক অবস্থা দেখে বলল যে এই ব্যক্তিটার খুব আর্থিক অবস্থা খারাপ যাচ্ছে, তাই আমরা এসে তোমাকে যেরকম আমরা 10 টাকা হোক, 5 টাকা হোক, 100 টাকা হোক, যতটা সাহায্য করার মতো সেই হিসেবে আমরা এসেছি। তোমাকে আমাদের স্যার ইমরান 500 টাকা দিয়েছে তোমার এই বাজার ঘাট কি করার জন্য। তুমি এতে কি খুশি? তুমি আমাদের এই যুব ইউনিয়ন থেকেই দিয়েছি আমাদের স্যার ইমরান, তবে আমরা সবাই। তুমি এতে কি খুশি? কি তোমার কি উপকার হয়ে গেছে না ক্ষতি হয়ে গেছে? বাজার ঘাট করে খাওয়ার জন্য, বুঝতে পেরেছো? তুমি কিছু বলো, তুমি কেমন পয়সাটা পেয়ে খুশি কি? বলো কি খুশি আছো? খুশি? আমাদের জন্য, এই যুব সমাজের জন্য একটু দোয়া করো যেন তোমাদের মতো মানুষের পাশে এসে দাঁড়াতে। এই ঘর একদম রান্নাঘরের সমান। এই যে একদম যেহেতু বৃষ্টি হচ্ছে, এই ঘরে একটা মানুষ থাকা মানে বড্ড চাপে আছে। এই ঘরের জন্য এক্ষুনি এই ধার দিয়ে একটা করে তেরপল দেওয়া দরকার। একটা তেরপল দিতে না তুমি, আমরা এক্ষুনি ব্যবস্থা। আজকে 11টার মধ্যে আমরা যা ব্যবস্থা করতে পারি, আজকে 11টার মধ্যে যা ব্যবস্থা করতে পারি, রাত 11টার মধ্যে, এই তো 3-4 ঘন্টার মধ্যে যা ব্যবস্থা করতে পারি, লিস্ট করে এক্ষুনি বেরিয়ে যাবো। আর যদি ঝড় বৃষ্টি যা কিছু হোক, সঙ্গে সঙ্গে ঘরে ট্রান্সফারে বাচ্চা কাচ্চাদের সেভাবে কিন্তু ম্যানেজ রাখতে হবে। ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে
খাওয়া দাওয়া বা অন্য কোনো সমস্যা হলে আমাদের জানাও, কি আমরা দিতে পারবি। এই সব কষ্ট সময়ের মধ্যে একটা ঘর তুলে দিতে পারবো, এখন ভালো হবে। স্বামী নেই তো না, স্বামী মারা গেছে তাই না, অ্যাক্সিডেন্ট করে ওনার স্বামী মারা গেছে। এক বস্তা চাল, হয়তো একটা 2 লিটারের তেল, 2 কেজি 3 কেজি ডাল, যা হবে এক সপ্তাহ চলে। আর কোনো রকম ঝড় আসলে যা ইম্পর্টেন্ট জিনিস ঘরের মধ্যে আছে সেগুলো এক জায়গায় করে, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। সঙ্গে সঙ্গে বাচ্চাদের নিয়ে, কটা বাচ্চা? 3টে, সব ছোট ছোট। একদম এই ঘরে থাকার দরকার নেই, যে কোনো ভাবে পরিস্থিতিতে স্কুলে চলে যাবে। স্কুল আমার যে কোনো একটা ভালো পাকা বাড়ি বা এই বাড়ি, এমনকি আমার বাড়িও চলে যাবে। আমার বাড়ি যতটা সম্ভব আমি জায়গা দিয়ে দেবো।